আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আজকে আমি আপনাদের পিৎজা তৈরি করে দেখাবো। পিৎজা তৈরি করতে যা যা লাগছে, আমি এখানে 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি। তারপর আমি ইস্টার দিয়ে দিয়েছি 1 চামচ গুঁড়া দুধ, 1 চামচ চিনি দিয়ে ভালো মতো আমি পানিটাকে নেড়ে নিচ্ছি। তারপর এটা আমি রেস্টে রেখে দিলাম। এই পানিটা দিয়ে আমি পিৎজার ডো তৈরি করব। ঢাকনাটা উঠিয়ে দিলাম। তারপর একটা বলে আমি পরিমাণ মতো ময়দা, লবণ দিয়ে ভালো মতো এটাকে মাখিয়ে নিচ্ছি। তারপর সামান্য একটু তেল দিয়েছি। তেল দিয়ে আবার ভালো মতো আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। তারপর মাখা হয়ে গেলে তেল দিয়ে আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তারপরে আমি টপিংয়ের জন্য যা যা নিলাম, মোজারেলা চিজ, আরং ব্র্যান্ডের স্লাইডস চিজ, তারপর চিকেন সসেস ঝটপট ব্র্যান্ডের। এখানে আমার টপিংগুলো আমি সাজিয়ে নিয়েছি। আমার পিৎজা তৈরি করার জন্য যা যা লাগবে: ক্যাপসিকাম, পেঁয়াজ, চিজ, সসেজ এবং আরং ব্র্যান্ডের স্লাইড চিজ। 10 মিনিট পর এসে দেখি আমার পিৎজার ডোটা ফুলেছে। তারপর আমি এটাকে ভালো মতো চেপে চেপে মেখে নিচ্ছি। তারপর আমি আমার মতো করে গোল গোল শেপ করে নিলাম। তারপর এটাকে আমি সামান্য একটু পানি এবং সাদা তিলের মধ্যে গড়িয়ে নিলাম। তারপর এটাকে আমি রেখে দিলাম। ফাইনাল লুক এরকম এসেছে। তারপর আমি একটা কাচের বাটি দিয়ে এটাকে একটা শেপ দিলাম পিৎজার টপিং দেওয়ার জন্য। প্রত্যেকটাকে আমি একইভাবে শেপ দিচ্ছি। শেপ দেওয়ার পর ফাইনাল লুক এরকম এসেছে। তারপর আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটাকে আমি পিৎজার চারিপাশে দিয়ে দিলাম কালারটা ভালো হওয়ার জন্য। এভাবে আমি প্রত্যেকটাতে সেমভাবে লাগিয়ে নেব। এই যে আমার ফাইনাল লুক। তারপর আমি আমার পছন্দ মতো টপিংগুলো দিয়ে দিলাম। দিয়ে উপরে সামান্য পরিমাণ সস এবং হালকা মেয়োনেজ দিয়ে নিয়েছি। দেওয়ার পর ফাইনাল লুক এরকম এসেছে। তারপর এটা আমি একটা তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম। 30 মিনিট এটাকে ভালো মতো হওয়ার জন্য জাল দিয়েছি। তিরিশ মিনিট আমি চুলার উপর এটাকে রেখে দিয়েছি। তিরিশ মিনিট পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করলাম। বাস, তৈরি হয়ে গেল গরম গরম পিৎজা। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe. Bye. Thank you.